ফুরান, যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান। আজকের পবিত্র জুমায় আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করব, এজন্য যে তিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে আমাদের হায়াতকে দীর্ঘ করে আমাদেরকে সুস্থ রেখে তার ডাকে সাড়া দিয়ে মসজিদে আগে আগে এসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা আমাদের হৃদয়ের সব আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে দিয়ে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সময়ত উপস্থিতি, বিগত জুমাগুলোতে আমরা শয়তানের ধোঁকা ও বাঁচার উপায় মর্মে আলোচনা শুনছিলাম। আমরা শয়তানের ধোঁকার একটি পাঠ আলোচনা করেছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আজকে শয়তানের ধোঁকার অন্যান্য আরও কিছু পাঠ আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার, আমাকে আমলের নিয়তে বলার তৌফিক দিক। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, শয়তানের যে ধোঁকাগুলো আছে আপনাদেরকে বলেছিলাম, সকল ভালো কাজেই শয়তানের ধোঁকা আছে, তবে কিছু কিছু কাজ এমন যেগুলোর মধ্যে বিশেষভাবে আছে। তা আমাদের আলোচনা ওগুলোই। আপনারা জানেন যে শয়তানকে পুরস্কৃত করা হয়, আপনারা শুনছিলেন না? তো দেখেন, সব ধোঁকার কারণে কিন্তু পুরস্কৃত করা হয় না। কিছু কিছু ধোঁকা আছে এমন যেটার কারণে সে পুরস্কার পায়। তার মানে সব ধোঁকা থেকেও এই ধোঁকাটা হলো মারাত্মক, এই ধোঁকাটা হলো তাদের জন্য অনেক বিশেষ গুরুত্বপূর্ণ। ঠিক আছে না? আমাদের আমল যেমন ফজিলতপূর্ণ, তাদের ওই ধোঁকাগুলো ফজিলতপূর্ণ। ঠিক না ভাই? ঠিক। তো আমাদেরকে বেছে বেছে ওই ধোঁকাগুলো থেকে ফিরে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, যাই হোক, তো শয়তানের এই ধোঁকাগুলোর মধ্যে প্রধানত অন্যতম একটা ধোঁকা হলো শয়তান আপনাকে ইলম থেকে দূরে রাখবে, জ্ঞান থেকে ফিরে রাখবে। মনে রাখেন, শয়তান আপনাকে ইলম থেকে, জানা থেকে বিরত রাখবে। কারণ জানার পরেই মানা, জানার মধ্যেই সব। এবং এই ইলমটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, মুফাসসির, মুহাদ্দিস, ফকিহগণ লিখেন, বলে ইলমের গুরুত্বটা ঈমানেরও আগে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? এটা কিন্তু বানানো কথা নয়, এটার সপক্ষে দলিল আছে, এবং এই দলিলটা সরাসরি কোরআনের দলিল। দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, বলে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা জ্ঞান অর্জন করো, তোমরা এটা জানো। সেটা কি? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। তার মানে ঈমান এটা আনতে হলো আপনাকে আগে এটা জানতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে ইলম থেকে দূরে রাখার অর্থ হলো ঈমান থেকে দূরে রাখা। নাউজুবিল্লাহ। ইলম থেকে দূরে রাখার অর্থ কি? ঈমান থেকে দূরে রাখা। আপনার ইলম কম, আপনার ঈমান থেকে বিচ্যুত করা আপনাকে সহজ। ঠিক না? এই যে অনেকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক পর্যায়ে নাস্তিক হয়ে যায়, কারণ কি? সে ঈমান সম্পর্কে তার কোনো পড়াশোনার ধারণা, ইলম কিছুই নাই। সে শুধু পড়তেছে তো পড়তেছে, বিজ্ঞান পড়তেছে আর দেখতেছে কোরআনের সাথে মিল নাই, বিজ্ঞান পড়তেছে আর কোরআনের সাথে মিল নাই। তখন সে একটা সময় গিয়ে মনে করে এটা শুধু অযথা। নাউজুবিল্লাহ। তার মানে শয়তানের প্রধান হাতিয়ার হলো আপনাকে ইলম থেকে, জ্ঞান থেকে দূরে রাখবে। সঠিক ইলম থেকে আপনাকে কি করবে? সে দূরে রাখবে। তার দ্বারাই সে মানুষ থেকে অন্য, আপনাদেরকে বলেছিলাম কিছু মানুষ দেখতে মানুষ, আসলে এরা মানুষ। আপনাকে ঠিক সেই দিকে শয়তান নিয়ে যেতে পারবে কখন? যখন আপনার মধ্যে প্রকৃত ইলম না থাকবে।
আল্লাহ তাআলা দেখেন না সূরাতুর রহমান এর মধ্যে বলেছেন আর রহমান, আল্লাহ তাআলা পরম করুণাময়। হ্যাঁ, বলে আর রহমান আল্লামাল কোরআন, বলে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করেছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, এরপরে কি বলে? মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে না কোরআন শিক্ষা দেওয়ার মাসালা আসবে, কি বলেন ঠিক না? আল্লাহ আগে বলছে কি কোরআন শিখাইলেন, পরে বলছে মানুষ বানাইলেন। তো এটা নিয়ে গবেষণা করতে গিয়ে সব মুফাসসিরের বক্তব্য একটাই, যে মানুষ আল্লাহ আকৃতিতে সৃষ্টি করেছেন। তো এই মানুষ প্রকৃত মানুষ হবে তখন যখন এই কোরআনের জ্ঞান তার থাকবে। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের জ্ঞানের দ্বারা, এলেম দ্বারা মানুষ প্রকৃত মানুষ হয়। আর শয়তান এটা চায় না যে আপনি প্রকৃত মানুষ হন। আপনি প্রকৃত মানুষ হলেই তো আপনি রব চিনবেন, প্রকৃত মানুষ হলেই তো আপনি পরকাল চিনবেন, জান্নাত জাহান্নাম চিনবেন, আপনি রবের দিকে যাবেন, জান্নাতের দিকে যাবেন। শয়তান এটা চায়, এজন্য সে করবে কি? আপনাকে এলেম থেকে কি করবে? দূরে রাখবে। এজন্য সে আলেমদেরকেও প্রশ্নবিদ্ধ করবে, বলবে আলেমরা পরজীবী, না এদের কথা শুনবাও না, এদের কাছে যাইবাও না, মাদ্রাসায়ও পড়াইবা না। মানে এই কথাগুলোই কিন্তু আমরা অনেকে শুনি। এই কথাটা মূলত কার? শয়তানের। কারণ এদেরকে মাদ্রাসা শিক্ষাকে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, আলেমদেরকে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, তাহলেই আমি সবাইকে এলেম থেকে, দিন থেকে দূরে রাখা সহজ হবে। শয়তান তো এটা ভালো করেই জানে। প্রিয় ভাইয়েরা, বলবে আপনাকে যে আল্লাহর ওয়াস্তে খায়। দেখবেন আপনাদেরকে শুরুতেই বলেছিলাম শয়তান দুই প্রকার, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। ঠিক এই কথাগুলো জিন শয়তান আপনাকে অন্তরে প্ররোচনা দেয়, আপনি তাকে দেখেন না। ঠিক চোখে আপনি দেখেন আপনার এক সহপাঠী, আপনার এক ভাই এই কথাগুলোই আপনাকে বলে, ঠিক না ভাই? ঠিক। তো তখনই বুঝে নেবেন এই হইল মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি, ওই জিন শয়তানের বন্ধু, এটা মানুষ শয়তান। সে কি বলবে? আলেমরা আল্লাহর রাস্তে খায়, আলেমরা পরজীবী, আলেমদের বেতন কম। এই লোক এত কমাক্কল, এত ব্যাককল কিভাবে হয়? আপনি বলেন, আপনাদের মসজিদে ইমাম মুয়াজ্জিন খতিব আমরা যারা আছি, কথার কথা আমাদের বেতন কম, আমরা তাহলে এই কাজটা ছেড়ে দেই। এবার আপনাদের এলাকায় যারা আছে এরাও ছেড়ে দেখ, সবাই এই কাজটা ছেড়ে দেখ, ইন্না লিল্লাহ, কি হবে? এই প্রশ্নটা কে করে? কত নির্বোধ করে। বেতন যদি কম হয়, এরা যদি পরজীবী হয়, এরা যদি আল্লাহর ওয়াস্তে খায়, তুমি আন্দোলন করার রাস্তায় বেরিয়ে যাও, এদের জন্য রাষ্ট্রীয় ভাতা চালু করা হোক। কথা ঠিক না ভাই? ঠিক। তুমি বলবা এদের জন্য রাষ্ট্রীয় ভাতা চালু করা হোক, এদের বেতন বৃদ্ধি করা হোক, এদেরকে বেতন 10,000 টাকা না দিয়ে 50,000 টাকা দেওয়া হোক। তুমি এটা না বলে কি বলো? দূর, এটা বাদ দাও। স্পষ্ট বোঝা গেল এই বক্তব্য কোনো মানুষের হতে পারে না, এটা শুধুই শয়তানের। কথাগুলো মাথায় ঢুকতেছে? দেখেন তো, এভাবে আগে চিন্তা করেছেন? এবার বুঝেন যে এই কথাটা এভাবে আসবে। কেন বেতন কম থাকবে এদের? রাষ্ট্রীয় ভাতা চালু করো, পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে না? রাষ্ট্রীয় ভাতা চালু করো, এই কথাটা আপনি বলেন। তা আপনি ফিরে থাকতে বলতেছেন, আপনি এই দিকে না যাওয়ার জন্য বলতেছেন। আপনি আসলে কি চাচ্ছেন? এই আমল, ইবাদত, মাদ্রাসায় পড়াশোনা, দিন চর্চা, এগুলো বন্ধ হয়ে যাক। নাউজুবিল্লাহ। কথাটা কিভাবে বুঝবেন প্রিয় ভাইয়েরা? তাহলে আমরা কি বুঝলাম? যে এটা মূলত শয়তানের বক্তব্য। শয়তান আমাদেরকে ভুল বুঝিয়ে দিন থেকে দূরে রাখার জন্যই এগুলো বলে, এগুলো আমাদেরকে দিয়ে বলায়। প্রিয় ভাইয়েরা, এরপরে বলবে কি আল্লাহর রাস্তায় খায়, সমাজ থেকে এরা বিচ্ছিন্ন। তো সমাজ থেকে বিচ্ছিন্ন করলো কেডা? তোমার মতো লোকেরাই তো সমাজ থেকে বিচ্ছিন্ন মনে করে। কিন্তু তুমি দেখো, সমাজের সব সামাজিক কাজের প্রথম সারিতে যারা, এরা সবাই আলেম। কি বলেন? কথা ঠিক না? বিপদের সময়, বন্যার সময় কারা আগে ছিল? প্রথম সারিতে কারা ছিল? করোনার সময়, মানুষ দাফনের সময়, মানুষের সেবায় প্রথম সারিতে কারা ছিল? প্রিয় ভাইয়েরা, সামাজিক যত কাজ আছে, জন্ম মৃত্যু, হ্যাঁ, এগুলোর সব প্রথম সারিতে কারা থাকে? হাই 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 রে, এর বলে কি এরা নাকি সমাজ থেকে বিচ্ছিন্ন? তাই এরা মিথ্যা কথা। এরপরে বলে কি আল্লাহর রাস্তা খায়, পরের টাকা। এটা আপনাদেরকে অতীতে একবার বলেছি, আবার বলি শুনেন। এই কথাগুলো বেশি বেশি বলা দরকার। আপনারাও এই কথাগুলো মুখস্থ রাখবেন। একজন আপনার সামনে পড়লে তাকে উচিত শিক্ষা দেবেন। বলে কি পরজীবী, আল্লাহর রাস্তা খায়, পরের টাকা খায়। কি রে ভাই, রে ভাই, এই মসজিদ
রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব, এটা ফরজ দায়িত্ব, মনে রাখবেন। একটা মসজিদ দেখাশোনা পরিচালনা করা, এই দায়িত্বটা ফরজ আল্লাহর পক্ষ থেকে। এটা কি ফরজ? কার উপরে? এলাকাবাসীর উপরে। কথা বুঝবেন, উত্তর দিবেন। এই দায়িত্বটা ফরজ কার উপরে? এলাকাবাসীর উপরে। আপনাদের সবার উপরে এটা ফরজ। আপনাদের ব্যস্ততা হয়, করতে পারেন না কি, অথবা আপনারা করতে চান না, অথবা করার সক্ষমতা নাই, এই জন্য নিয়োগ দিয়ে রাখছেন অমুককে এরা এটা করবে। আমাদের সবার আমলের যত বোঝা আছে নামাজের, আমরা শুধু দাঁড়ায় থাকবো, বাস আমরা একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলে ইমামের কাঁধে সব উঠায় দিলাম, ইমাম আমাদেরটা নিয়ে পার করবে, তিনি আমাদেরকে এই সেবাটা দিবে, এখানে থাকবে, তার বিনিময়ে আমরা তাকে এতটুকু হাদিয়া দিব, এতটুকু খাওয়াবো। কি বলেন? কথা ক্লিয়ার? কথাটা এমন না? তো এই দায়িত্ব ভালো করে বুঝেন। আমি যদি আজকে আপনাদের ইমামতি না করি, হুজুরে পড়ায়, আরও একজন হুজুর আইসা পড়ায়, আমি পিছনে দাঁড়ায় নামাজ পড়লাম, আমার নামাজ কি হবে না? তাহলে ইমামতি করাটা ফরজ না। আপনার নামাজ পড়াটা ফরজ, আমারও যেমন ফরজ। কি ঠিক? হায়রে মুসলমান, আমাদেরকে ভুলটা বুঝিয়ে আমি আপনাদের এখানে ইমামতি করা, এটা কি আমার ফরজ দায়িত্ব? আমরা এই জামাতে নামাজ পড়া, জমার গুরুত্ব, এটাকে আমলটাকে অ্যাক্টিভ রাখার জন্য আমরা এভাবে সেটিং করে নিয়েছি। আমার সময় ব্যয় হয়, শ্রম ব্যয় হয়, সেই হিসাবে আপনারা আমাকে সম্মান করেন। বিষয়টা তো এরকম। তো এইটাকে রাস্তায় হেঁটে হেঁটে আল্লাহর রাস্তায় খায় পরে দিবি, এই কথাটা কেন বলেন? এই লোক জাতীয় মিথ্যুক। বলেন, যে এই কথা বলে সে কি? এর থেকে বড় মিথ্যা আর হতে পারে? প্রিয় ভাইয়েরা, শয়তান এগুলো বলে বলে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এজন্য আমরা শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে হবে। এই কথাগুলোকে যখনই শুনবো তখনই ছুঁড়ে ফেলবো একদম, যেন যে বলে জীবনের জন্য তাওবা করে ফেলে। আমি আজকে যে বললাম, ইনশাল্লাহ আপনারা কথাগুলো কেউ যখন আপনাদের সামনে বলবে, বলতে পারবেন না ইনশাল্লাহ? বাস মনে মনে নিয়ত রাখেন, আমাদের এই কথাগুলো সমাজ থেকে উঠে যাবে ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তো বলতে চেয়েছিলাম, এগুলো শয়তানের কাজ, এগুলো শয়তানের ধোঁকা। শয়তান এগুলো আমাদেরকে দিয়ে করায়, আমাদেরকে দিয়ে বলায়, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনারা শুনেছেন সমুদ্রের একেবারে অনেক গভীরে, অনেক দূরে হইল শয়তানের অবস্থান, শয়তানের কেন্দ্র কি সভাকক্ষ। সেখানে তারা সভা করে, বৈঠক করে, মিটিং করে, সব পরিচালনা করে, অফিস হেডকোয়ার্টার শয়তানের। তো তারা সেখানে গিয়ে কি করে, সারাদিন কে কি করলো না করলো এগুলোর সব বিচার আচার ফায়সালা হয় সেখানে। এবার সেখানে গিয়ে এক একজনে গর্ব করে বলে, আমি আজকে এই আকামটা করে এসেছি, আরেকজনে বলে আমি এই উল্টা পাল্টা এটা করে এসেছি, আমি অমুক জায়গায় মারপিট লাগাই আসছি, অমুককে হত্যা করাই আসছি, অমুককে জেনা করাই আসছি, অমুককে মদ খাওয়াই আসছি, অমুককে সিনেমা দেখায় আসছি, নাউজুবিল্লাহ। এরকম বলতে বলতে সব অন্যায়ের বিবরণ দেয়। তারপরে সর্বশেষ পুরস্কৃত করা হয়। যাদেরকে পুরস্কৃত করা হয় এর মধ্যে প্রধানত দুই শ্রেণীকে পুরস্কৃত করা হয় সবচাইতে বেশি। সেই দুই শ্রেণী কারা? বলে, একজন হলো যে স্বামী স্ত্রী পরিবারের মধ্যে ভেজাল লাগাই দিতে পারে, আর এক শ্রেণী হলো যে লোক মাদ্রাসায় বা দিন শিক্ষার জন্য দিনের পথে বের হয়েছে, তাকে কোনো রকম বুঝে শুনে চার দোকানে বসায় আড্ডা দিয়ে আব্বাস বাড়িতে ফিরিয়ে দিছে। এই লোক আর গেলেও না, এলেম শিখলেও না, না মাদ্রাসায় না কোনো আলেমের কাছে যেতে চেয়েছিল, সেখান থেকে ফিরিয়ে দিয়েছে, দিন থেকে ফিরিয়ে দিয়েছে, এলেম থেকে ফিরিয়ে দিয়েছে। প্রধানত পুরস্কার দেয়া হয় এই দুজনকে। এবার বুঝে দেখেন, তার মানে গুরুত্বপূর্ণ বিষয় এগুলো, সমাজের বিশৃঙ্খলা, মানাচের মধ্যে ফারাক তৈরি করা আর এলেম থেকে দূরে রাখা। আল্লাহ আমাদের এই সঠিক কথাগুলো বোঝার তৌফিক দিক, আমরা সবাই বলি আমিন। এরপরে শয়তান কি করবে? খারাপ কাজকে আপনার চোখের সামনে ভালো করে প্রকাশ করবে। বলেন, খারাপ কাজকে আপনার চোখের সামনে কি করবে? ভালো করে প্রকাশ করবে। এই কাজটা খারাপ, শয়তান আপনাকে দেখাবে কি? ভালো। এই কাজটা খারাপ, শয়তানে কি বলবে? ভালো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনকাবুতের 38 নম্বর আয়াতে বলে, দেখেন, لو عادا وثمود وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين। আল্লাহ তাআলা বলে, আমি আদ এবং সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছি। অনেক শক্তি, সামর্থ্য, বুদ্ধি তাদের ছিল,
তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। কেন ধ্বংস করে দিয়েছি শুনো। তারা যত অশোভনীয় কাজ, অন্যায় ফাসাদ, যত অন্যায় কাজ আছে এগুলোকে তারা শোভনীয় করে নিয়েছিল, ভালো মনে করে নিয়েছিল। উল্টাপাল্টা সব করতো আর মনে করতো কি আমরা ভালোই করতেছি। উল্টাপাল্টা সব করতো আর কি মনে করতো আমরা ভালোই করতেছি। আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? উল্টাপাল্টা করবে, আপনি নিষেধ করেন, এবার দেখবেন আপনি ভালো না। উল্টাপাল্টা সব করবে আর নিজের নিকে নিজে গর্ব করবে, মনে করবে আমি তো একটা বেটাগিরি করেই ফেলেছি। মনে রাখেন, যারা ভালো মানুষ ভালো কাজ করে তাদের আত্মা তৃপ্তি পায়। যারা ওই যে মানুষ শয়তানের দোসর, এরা সবাই দেখবেন উল্টাপাল্টা আকাম একটা কইরা আবার তৃপ্তি পায়, মজা পায় যে এই কাম একটা করে ফেলছি, একদম ফাইন। কি বলেন ঠিক না? আকাম কুকাম করে ধরা খাই নাই, সে যে কি খুশি, বাহ আমি সাকসেস, নাউজুবিল্লাহ। আরে বেটা, তুমি জাহান্নামের দিকে এক ধাপ এগিয়ে গিয়েছ, তুমি উৎফুল্ল, আনন্দিত, উচ্ছ্বাসিত, তুমি সাকসেস, ঠিক না? যে ঢাকা আমাদের কোন বিশ্ববিদ্যালয়ে 100টা অন্যায় করে কি জেনার কাজ করে এসে সেঞ্চুরি উচ্চারণ করেছিল না? আদায় কি বলে এটাকে, প্রোগ্রাম বড় আকারে প্রোগ্রাম করে প্রচার করেছিল না? সে কত আনন্দিত, উচ্ছ্বাসিত, হাহারে জাহান্নামের কীট। তো এটা হলো আমাদের অবস্থা। অন্যায় করে আমরা উচ্ছ্বাসিত হই, নিজেকে খুব বেটাগিরি মনে করি। কিন্তু মুমিন বান্দা যে, আল্লাহ ভীরু যে, সে ভালো কাজ করার পরে আত্মায় তৃপ্তি আসবে, নিজেকে গর্ববোধ করবে, নিজেকে ভালো মনে করবে। আল্লাহ তাআলা এই আয়াতে এই কথাটাই বলেছে। তাহলে এবার দেখেন, যখন জুয়া খেলে মানুষ, জুয়া খেলতে বসে, কোরআনে হাদিসে এটা অসংখ্য এটা হুমকি আছে, এই সম্পর্কে অনেক খারাপ কথা আছে। অন্য সময় আপনাদেরকে কোনো সময় বলবো, আমাদের হাতে সময় কম। তো এখন শয়তানে কি দেখায় আপনাকে? এই বলে যে দেখো জুয়া খেলো মানুষ উপস্থিত দিনে দিনে লাখপতি কোটিপতি হয়ে যায়। কি বলে ঠিক না? দিনে দিনে লাখপতি হয়ে যায়। এটার ভিতরে কি যে লোভ, কি যে তৃপ্তি। বাপ দাদার ভিটা মাটি সব কিছু বিক্রি করে দিয়ে তবুও তার নেশা মিটে না। কেন? তার নেশা হলো আমি কোটিপতি হব। শয়তান এই নিম্নমানের জঘন্য খারাপ কাজটাকে আপনার জন্য এমন শোভনীয় করে দিয়েছে, নাউজুবিল্লাহ। তো এরকম খারাপ কাজগুলাকে বেছে বেছে আপনি নিজেই ফ্রি থাকতে হবে, কারণ শয়তান আপনার পিছনে সব সময় আছে। গান বাজনা জুয়া যা কিছু আছে যারা করে দেখবেন এরা আনন্দ চিত্তে করে, মনে হয় যে অনেক ভালো কাজ, এটা অনেক তৃপ্তি সহকারে করে, ঠিক না? কিন্তু শয়তান বলে যে আমি তোমাদেরকে খারাপ কাজগুলোকে তোমাদের জন্য শোভনীয় করে দিব। আল্লাহ তাআলা বলছেন আদ সামুদ জাতি এরকম খারাপ কাজগুলোকে শোভনীয় করেছিল, এজন্যই আমি তাদেরকে কি করেছি? ধ্বংস করে দিয়েছি। বলে তাদের বাড়ি ঘরগুলোর দিকে তোমরা তাকাও, তাকাইলেই তোমরা দেখতে পারবে। ওই যে কওমে লূত যে এরকম তাদেরকে যে উল্টিয়ে দিয়েছিল, নিদর্শন এখনো আছে না? আছে। তাকাও তাদের দিকে, আল্লাহ তাআলা বলে তাদের দিকে তাকাও, তাকাইলেই তুমি দেখবা তাদের অবস্থাটা কি হয়েছিল। সেখান থেকে তোমরা কি করো? শিক্ষা গ্রহণ করো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, আর না হলে তোমাদের অবস্থাও হবে এইরকম। প্রিয় ভাইয়েরা, সতর্ক হতে হবে আমাদেরকে। এখনও আমাদের দেশে আলহামদুলিল্লাহ এমন অসংখ্য আমল জারি আছে, তাহাজ্জুদ নামাজ পড়ার আলহামদুলিল্লাহ অভ্যাস এখনও বাংলাদেশে আছে। বিশেষ করে করোনার সময় দেখেন আমাদের সব কিছু বন্ধ ছিল, কিন্তু ধন্যবাদ যে তখন যারা রাষ্ট্র পরিচালনায় ছিলেন হিফজ মাদ্রাসাগুলোকে ওপেন করে দিয়েছিলেন। প্রত্যেক রাত তাহাজ্জুদ নামাজ হতো, সেজদায় দোয়া হতো, চোখের পানি ফেলতো। এজন্যই সারা পৃথিবী মনে করেছিল বাংলাদেশ করোনা আসলে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, কারণ এই দেশের চিকিৎসা ব্যবস্থার এত দুর্গতি, কোনো চিকিৎসা তো ছিলই না, শুধুমাত্র নমুনা পরীক্ষা ছিল। তারপরে ওই যে মহিলা ডাক্তার একটাই কি পরিমাণ দুর্নীতি করেছে, আপনারা নিউজ দেখেছেন না? যে ভুয়া নমুনা পরীক্ষা করে মানুষকে কি পরিমাণ বিভ্রান্তি করেছে এই দেশে। আল্লাহ তাআলা যদি এই দেশে অন্য দেশের মতো করোনা এরকম দিতেন, অবস্থাটা কি হতো একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে রেখেছেন এই মাসুম বাচ্চাদের সিজদার কারণে, কোরআন তিলাওয়াতের কারণে, তাহাজ্জুদ নামাজের কারণে। এই জন্য দেখেন না, নড়ে চড়ে পড়ে না। এবার যে ভূমিকম্প হয়েছিল, অনেকের মন্তব্য হলো আমরা আমাদের জীবনে এত বেশি নাড়া আর দেখি নাই। বিদেশে হয়েছে। আমাদের দেশের একজন বড় আলেম বিদেশে ছিলেন, জাপানে কিন্তু বেশি হয়ে গেল। শুনছেন না আপনারা? বলে যে জাপানের 7 দশমিক কত মাত্রা,
মানে একেবারে মোটামুটি উচ্চ পর্যায়ের ভূমিকম্প আমি দেখেছি, কিন্তু এত অনুভব হয় নাই। তো বাংলাদেশে যেই পরিমাণ নাড়া দিয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সেই পরিমাণ ক্ষয়ক্ষতি, আল্লাহ তাআলার বিশেষ কোন রহমত বাংলাদেশের উপরে আছে। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এটা ধরে রাখতে হবে। আমরা যদি শয়তানের ধোকায় চতুর্দিক থেকে এভাবে পড়ে যাই, শয়তান আমাদেরকে গ্রাস করে ফেলে, একদিন না একদিন আমাদেরকে বিপদের সম্মুখীন হতেই হবে। আপনি দেখেন বঙ্গোপসাগরে যতগুলো ঘূর্ণিঝড় আবাস দেখা যায়, কি পরিমাণ শক্তিশালী হয়ে তারা আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আমাদের দেশের উপরে কি আমার জীবদ্দশায় আমি কখনো দেখি নাই যে যেই পরিমাণ শক্তি নিয়ে তারা আসে, এই পরিমাণ শক্তি আমাদের দেশে প্রয়োগ হয় আমার দেখাই নাই। আপনারা কি বলেন? এটা কি আল্লাহর রহমত না? এটা কি আপনি যে বসে বসে জুয়া খেলেন, আড্ডা দেন, আপনি যে বসে বসে হারাম করেন, যত অন্যায় করেন, আপনার কারণে হয়? ওই রাতে বসে বসে যে বাচ্চাগুলো তিলাওয়াত করে, নামাজ পড়ে, সিজদায় কান্না করে, এদের উসিলায় আপনি পেয়ে যাচ্ছেন। আপনাকে শয়তান কি বুঝাচ্ছে? উল্টোটা। আপনাকে কি বুঝাচ্ছে? খারাপ কাজগুলোকে আপনার জন্য শোভনীয় করে দিয়েছে, ভালোটা আপনার চোখে আসে না। সব ভালো কাজে, সব সামাজিক কাজে, রাষ্ট্রীয় কাজের প্রথম সারিতে, ভালো ভালো সারিতে আলেমরা। ওই লোকে বলে আলেমরা তো রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন, নাউজুবিল্লাহ। রাষ্ট্র থেকে এরা কি? আপনি যদি কখনো কোনো রাষ্ট্রের জন্য জীবন দিতে হয়, তার মধ্যে প্রথম সারিতেও দেখবেন আপনারা মাদ্রাসায় পড়ুয়ারা। হাদিরাও তো মাদ্রাসায় পড়ুয়া, ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন, বেটা হাফেজ। হ্যাঁ, আপনি সব সময় এটা মনে রাখবেন। প্রিয় ভাইয়েরা, না, আমাদের মেজাজকে পরিবর্তন করতে হবে, মাইন্ডকে পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, বলেন আমিন। এরপরে আরেকটা অন্যতম ধোঁকা হলো শয়তানের দারিদ্র্যের ভয় দেখানো। মনে রাখবেন, দারিদ্র্যের, আপনার যেই পরিমাণ দেওয়ার সামর্থ্য আছে, আপনাকে সেখান থেকে ফিরিয়ে রাখতেছে, বলে যে কমে যাবে। এবং এটা এত জঘন্য পর্যায়ে নিয়ে যায়, একটা সময় আপনি মানুষ হত্যা করতেও দ্বিধা করেন না। কোথায়? রাস্তাঘাটে গুলি করে হত্যা করে। শুধু এটাই না, গর্ভপাত করে। কি বলেন? টাকার ভয়ে, দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করার প্রচলন আমার দেশে আছে না নাই? হাই হাই রে! অথচ আল্লাহ তাআলা কোরআনে বলে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। কি সুন্দর করে আল্লাহ বলে তোমরা কি তাদেরকে রিজিক দিবে? তোমরা কেন দারিদ্র্যের ভয়ে, অভাবের ভয়ে সন্তানদেরকে হত্যা করো? তোমরা দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করো। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তাদেরকে রিজিক কি আমি দেই না তোমরা দাও? আল্লাহ আপনাকে প্রশ্ন করে, বলে রিজিক কি তুমি দাও না আমি দিই? আমি যাদেরকে রিজিক দেই, আর তুমি রিজিকের ভয়ে তাকে হত্যা করো। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কোনো একটা মাখলুক পৃথিবীতে সৃষ্টি করেন নাই যার রিজিক আল্লাহ দেন নাই। হয়তোবা আল্লাহ তাআলা আপনার মাধ্যমে সেটা ঘুরে ফিরে এমনিকেই দিবেন। আপনি কেন রিজিকের ভয়ে? আচ্ছা, মানুষরা বলেছিল যখন জনসংখ্যা বাড়বে তখন খাবারের অভাব হবে, দারিদ্র্য বেড়ে যাবে, এই জন্য আমাদেরকে এই কথাগুলো বলা হয়েছে। কি বলেন? বলা হয়েছে না? তা আপনারা আমাকে উত্তর দেন। দেখেন, আজ থেকে 20 বছর আগে ছিল ডিম কয় আইটেমের, এখন বাইরে হয়েছে কয় আইটেমের? আমরা ছোটবেলা দেখেছিলাম শুধু সাদা ডিম, এখন ডিম সাদা বাইরেছে, লাল বাইরেছে, ছোট বাইরেছে, বড় বাইরেছে, পাকের ডিম বাইর হয়েছে, তারপরে নীল ডিম বাইরেছে, কয়দিন পরে দেখতেছে কালা লাল এগুলো বের হয়ে গেছে। কি বলে? ঠিক না? কয়দিন পরে দেখবে যে কালো ডিম বের হয়েছে, নীল ডিম বাইর হয়েছে, লাল ডিম বাইর হয়েছে। আল্লাহ বলে কত লাগবে তোরা খা, তবুও তোরা দারিদ্র্যের ভয়ে মানুষ হত্যা করবি। আমরা ছোটবেলায় দেখেছিলাম যে বড়ই শুধু এক জাতের বড়ই ছিল, যে গোল বড়ই, ঠিক না? আবার দেখেছিলাম লম্বা লম্বা একগুলা বড়ই ছিল। এখন দেখেন তো বাজারে কত জাতের বড়ই আছে। এক একটা বড়ই আছে এমন, এটা মনে হয় যে কুমড়া, এত বড় বড় বড়ই আছে, ঠিক না? বলে কত রকমের খাবার তোর লাগবে। এখন তো বড়ি বাজারে খুঁজলে 15 আইটেমের বড়ি পাওয়া যায়। কি বলেন? ঠিক না? আল্লাহ বলে তোর কত লাগবে তুই খা। আগের মানুষ দরিদ্র ছিল, মাছ ধরে ধরে খাইতো, মাছ ধরে ধরে খাইতো, বাজার থেকে কিনে খাওয়ার সামর্থ্য ছিল কম, ধরতো তখন পাইতো। এখন অনেকেই বলে আগের মতো মাছ নাই, পাওয়া যায় না। কই আপনি বাজারে গিয়ে দেখেন তো কোন দিন মাছের শর্ট পড়ছিল নাকি? বরং আরো কত আধুনিক ভাবে মাছ। আগে সাগরে মানুষ এত অত্যাধুনিক ভাবে মাছ ধরতে পারতো না, এখন যেভাবে ধরে
ঠিক না? সাগরে এখন নানান প্রকৃতির মাছ ধরে ধরে পাঠায়, বাজারে গিয়ে দেখেন না সাগরের মাছ কত প্রকার বাজারে পড়ে আছে। আল্লাহ বলে মানুষ যত বাড়বে আমার রিজিকও তত বাড়বে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা রিজিকের ভয়ে মানুষ হত্যা করব না। আল্লাহ তাআলা বলেন সূরা হুদের 6 নম্বর আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলে আমার বান্দারা শোনো, যত প্রাণী আমি দুনিয়াতে সৃষ্টি করেছি, গভীর সমুদ্র থেকে গভীর জঙ্গলে, তোমরা যত ধরনের প্রাণী আমি সৃষ্টি করেছি, লক্ষ লক্ষ মাখলুকাত আমি সৃষ্টি করেছি, মনে রেখো একটা মাখলুক এমন সৃষ্টি করি নাই যাদেরকে সৃষ্টি করার আগে যাতে রিজিক দিই নাই। চিন্তা করেন, আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছে এই সব মাখলুকে আল্লাহ তাআলা সৃষ্টি করার আগেই রিজিক নির্ধারিত করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা কখনো অভাবের ভয়ে এই কাজগুলো করব না। প্রধানত শেষ কথা ভালো করে খেয়াল করেন, প্রধানত শয়তানের ধোঁকার আরেকটা হলো, শয়তান আপনাকে খারাপ কাজকে ভালো করে দেখায় এবং ভালোটাকে খারাপ করে দেখায়। আপনি যখন ভালো কাজে অগ্রসর হবেন, ভালোটা করবেন, শয়তান আপনাকে বলবে না না এটা করলে তোমার ক্ষতি হবে। আদমকে বলেছিল, মনে আছে আপনাদের কথা? আদমকে বলেছিল কত কিচ্ছা কাহিনী করে আপনাকে তার থেকে বেশি করে ছাড়বে। এই যে আলেমদেরকে প্রশ্নবিদ্ধ করবে, এটা হলো একটা। আল্লাহ তাআলা বলে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। শুনো, দান সাদাকা যখন বেশি বেশি করবে তখন তোমাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ এগুলোকে আরো বৃদ্ধি করে দিবে। কিন্তু শয়তান বলবে না না বৃদ্ধি হবে না, বরং কমে যাবে। আপনার যুক্তি তো মনে হবে তাই আমার কাছে আছে 5 লাখ টাকা, আমি 1 লাখ টাকা দিলাম, আর আছে কত? আরে কথা তো ঠিক, হাই হাই কমে না গেল। কিন্তু আল্লাহ বলে না, তোমার এই 1 লাখ টাকা দেয়াতে 1 কোটি হয়ে ফিরে আসবে কিভাবে? আর সাদাকায়ে তুরাদ্দুল বালা, যত বালা মুসিবত তোমার আছে, তোমার আল্লাহ তাআলা এই বিপদ আপদ সবগুলোকে দূর করার মাধ্যমে, তোমার জীবনে শান্তি দেওয়ার মাধ্যমে তোমার অর্থকে বৃদ্ধি করে দিবে। এই জন্য শয়তানের কথা আমরা শুনবো না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শয়তান তোমাদেরকে বিপদের দিকে ডাকে, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা এবং মাগফিরাতের দিকে ডাকে। সুতরাং আল্লাহর ডাকের দিকে কি করো? ফিরে আসো। শয়তান যেটাকে ভালো বলবে, বুঝে নিবে, সেটাই হলো খারাপ। শয়তান যেটাই খারাপ বলবে, মনে রেখো সেটাই হলো ভালো। কোরআন যদি বলে সেটা ভালো, হাদিস যদি বলে সেটা ভালো, আমার হাবিব যদি সেটা ভালো বলে, তোমাকে দুনিয়ার সব মানুষ যদি তার বিপরীতে বোঝায়, না না তুমি সবার কথা বাদ দিয়ে আমার হাবিবের কথা, কোরআনের কথা, রাসূলের কথাকে প্রাধান্য দিবে। এই জন্য আমরা সব সময় ভালো কাজকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। মসজিদে কাজ হবে, দেখবে যে কেউ কেউ আগে আসবে, আমার কেউ কেউ বলবে দূর আছে না নাই, কথা বলে না, দূর কেন বলবে? কত রকমের যুক্তি দিবে দেখেন। এই দূর মুয়াজ্জিন সাহেব ভালো না, ওকে বা দূর ইমাম সাহেব ভালো না, আরেকজনে বলবে কি এই কমিটির লোক ভালো না। প্রিয় ভাইয়েরা, মুয়াজ্জিন সাহেব কোনো সমস্যা থাকতে পারে, ইমাম সাহেব খতিব সাহেবের কোনো সমস্যা থাকতে পারে, কমিটির ভাইদের কোনো সমস্যা থাকতে পারে। আপনাকে মনে রাখতে হবে এই সমস্যা স্থায়ী নয়, এই খতিব ইমাম মুয়াজ্জিন কমিটি এরাও স্থায়ী নয়। আল্লাহর ঘর মসজিদ হবে স্থায়ী। আপনি সেখানে অংশগ্রহণ করেছেন তো আল্লাহ তাআলার কাজে সহযোগিতা করেছেন। এভাবে দেখেন, সমস্যা আছে সমাধানও আছে, ঠিক না বেটি? আজকে না হোক কালকে, নাহলে 5 বছর পরে আমি হয়তো থাকবো না, মুয়াজ্জিন সাহেব হয়তো থাকবে না, কমিটির ভাইরা হয়তো থাকবে না, তো মসজিদ। তাহলে যখন মসজিদের কাজের কথা আসবে তখন আমরা সবাই মাথায় এটা রাখবো যে এটা হলো আল্লাহর ঘর, এটা হলো আল্লাহর
তাহলে আমি টাকা দিলাম, সহযোগিতা করলাম, কাজ করলাম, এটা কি সভাপতি সেক্রেটারি করলাম? আমার কথার উত্তর দেন। খতিব সাহেবের করলাম? কারে করলাম? আল্লাহর ঘরকে করলাম। বাস, আপনার প্রশ্ন শেষ। তো শয়তান আপনাকে এটা কিন্তু মাথায় দিবে না। শয়তান দিবে কি? ওই উল্টা পাল্টা যেটা আছে সেইটা। আল্লাহ তাআলা বলে সূরা তাওবা, দেখেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমার বান্দারা শোনো, মসজিদ আবাদ করে কারা জানো নাকি? শয়তান আপনাকে এটা বুঝতে দিবে না। মসজিদ আবাদ করে কারা? বলে মান আমানা বিল্লাহ, যে আমার প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ। বলে এরা হলো মসজিদ আবাদ করবে। ওয়া আকামাস ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছে। ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি ছাড়া আর কাউকে ভয় করে না যারা মসজিদ আবাদ করবে তারা। আল্লাহর কথা, কোরআনের আয়াত দেখেন কি সুন্দর কথা। তাহলে আপনি যদি এই কাজে এগিয়ে আসেন, আল্লাহ তাআলার এই আয়াত অনুযায়ী আল্লাহ আপনাকে নির্বাচিত করেছে। সুবহানাল্লাহ। মসজিদ আবাদ করার পদ্ধতি দেখেন অনেকগুলো আছে। আমরা মসজিদ সম্পর্কে আলোচনা করব, তখন শুনবো। 1 নম্বর পদ্ধতি, গুরুত্বপূর্ণ একটা বলি শুধু। মসজিদ আবাদ করার পদ্ধতি হলো, একটু আগে বলেছি, আবাদ করে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা, তারা। আবাদ করবেন আপনি, তার মানে আপনি আল্লাহর লোক। এই আয়াতে বলে আপনি আল্লাহর লোক। আর আবাদ করার পদ্ধতি কি দেখেন, একটা বলি। 1 নাম্বার পদ্ধতি হলো মসজিদ নির্মাণ করা, নির্মাণ কাজে সহযোগিতা করা। যতগুলো হাদিসের কিতাব রয়েছে, সব হাদিসের কিতাব ভিন্ন ভিন্ন শব্দে একটি হাদিস এসেছে। সেটা কি বলে, মান বানা লিল্লাহি মাসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলে, শোনো, দুনিয়াতে যেই লোক একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা পরকালে জান্নাতে তার জন্য একটি সুন্দর ঘর নির্মাণ করে দিবে। সাহাবায়ে একরাম জিজ্ঞাসা করে, আল্লাহর হাবিব, একটি মসজিদ নির্মাণ করা তো সহজ কথা নয়, আমাদের সবার কি এই পরিমাণ টাকা আছে নাকি? ভালো করে খেয়াল করে, যার টাকা নাই তারও এই মসজিদ নির্মাণের সক্ষমতা আছে, এই সুযোগ আল্লাহ রাসূল করে দিয়েছে। বলে, ওগো আল্লাহর হাবিব, আমার তো টাকা পয়সা কম, আমি কি করে একটা মসজিদ নির্মাণ করব? বলে, তাহলে শোনো, পুরা মসজিদ নির্মাণ করার ক্ষমতা তোমার যদি না থাকে, তাহলে তুমি কি করবা? তুমিও বঞ্চিত হওয়ার সুযোগ নাই। তাহলে তুমি কি করবা? বলে, তুমি একটা অংশ নাও। কয়টা অংশ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা অংশকেও আবার ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে। বলে, হোক 1 বস্তা সিমেন্ট, হোক একটা ইট। সেই সময় শব্দ যেগুলো ছিল এগুলো বলেছে, একটা পাথর এনে দাও। কথা বুঝেছেন? বলে, 1 বস্তা সিমেন্ট হোক, একটা ইট দিয়ে হোক, 1 গাড়ি ইট, 1 গাড়ি বালু, 1 টন সিমেন্ট, এই কি বলে 1 টন রড। অর্থাৎ আপনি একটা অংশ নেন, এটা হোক কই একটা সিমেন্ট, একটা বালু, একটা ইট, মানে অল্প কিছু। বলে, আপনি যদি এই অংশ গ্রহণ করেন, একটা অংশ নেন, বলে আল্লাহ তাআলা আপনার জন্যও একটা ঘর নির্মাণ করে দিবে। আল্লাহ রাসূলের হাদিস। প্রিয় ভাইয়েরা, তাহলে এই নির্মাণ কাজে আমরা যারা অংশগ্রহণ করব, এই সুখবর আমাদের জন্য রয়েছে। এটা আমরা পরকালে আল্লাহর কাছ থেকে পাবো, দুনিয়াতেও কিন্তু বঞ্চিত হবেন না। সবচেয়ে বড় লাভ যেগুলো হবে আপনার, এই যে দানের কথা ওয়াজ করতে গিয়ে বলেছি না, 3-4 জুমা টানা আহ্বান করেছিলাম দানের বিষয়ে। কি বলেছিলাম? যে আপনার অপমৃত্যু থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে। চিন্তা করা যায়। 2 নম্বর লাভ কি? বালা মুসিবত দূর হবে, আপনার সম্পদ বৃদ্ধি পাবে না, শুধু আপনার হায়াতও বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। তো দান করেন বেশি বেশি, আল্লাহ তাআলা হায়াত কি করবে? বৃদ্ধি করে দিবে। এই জন্যই তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখে না দান করতেন, যে আপনাদেরকে বলেছিলাম, বে হিসাবে দান করতেন। উনি কখনো চিন্তা করতেন না কত কোটি টাকা দান করে দিয়েছি। একদিনের ইতিহাস আপনাদেরকে বলি। ইয়ামান থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী আসতেছে, ব্যবসায়িক কাফেলা। ব্যবসায়িক কাফেলার ধরনটা ছিল কেমন? 1000 উট অর্থ বহন করে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার?
বাংলাদেশের সব ব্যবসায়ীকে একসাথ করলে 1000 উট বহন করে আসতে যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা হবে, এগুলো বাংলাদেশের সব ব্যবসায়ী না, পৃথিবীর বড় বড় কয়েকজনকে একসাথ করলেও পারবে না। কি বল কথা ঠিক? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1000 উট বহন করে নিয়ে আসতেছে। যখন নিয়ে আসছে তখন আরবের বড় বড় ব্যবসায়ীরা সবাই এসে উপস্থিত। ডাক তুলে না, ডাক আমাদের দেশে দেখেন না, ডাক আছে না, বলে এই অমুকে ধরেন 1 লাখ টাকা দাম, অমুকে বললো আমি 2 লাখ টাকা দিয়ে নিয়ে যাবো, এগুলো 2 লাখ টাকা দিয়ে নিয়ে আরো বেশি বিক্রি করবো ব্যবসা। অমুকে বললো আমি 3 লাখ দিব, অমুকে বললো আমি 4 লাখ দিব, অমুকে। এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাজি হয় না, কারণ ওসমানের কাছে চিঠি এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজের জন্য, মসজিদ নির্মাণের জন্য, দিনের কোনো কাজের জন্য সহায়তা চেয়েছেন ওসমানের কাছে। ওসমান যখন এই চিঠি পেয়েছে, ওসমান চুপ করে বসে আছে। সব ব্যবসায়ীরা ভেবেছে ওসমান মনে হয় আরো বেশি লাভের জন্য চুপ করে আছে, যদি আমরা আরো বাড়িয়ে বলি হয়তো দিবে। অনেকে ঘাবড়িয়ে গেছে, কি বলে 4 গুণ বেশি বললাম, 1 লাখ টাকার জিনিস ব্যবসা করার জন্য 4 লাখ টাকা দিয়ে নিয়ে যাব, তারপরে বলে না। সবাই রওনা দিছে। অনেকে জিদ খেদ করে বলে যে আমরা যত টাকা লাগে আজকে নিয়েই ছাড়বো, এরকম আমাদের দেশে আছে, আছে না? এবার সবাই বললো যে আমি 5 গুণ বেশি দেব। কয় গুণ চিন্তা করেন তো, 5 গুণ বেশি দিয়ে আমি কি করব, নিয়ে যাব। ওসমান রাদিয়াল্লাহু আনহু কি কিচ্ছু বলে না, চুপ করে যে এই কমান্ডার আছে, কি বলে ম্যানেজিং ডিরেক্টর, হ্যাঁ ম্যানেজারকে বলে দিলেন যাও এই কাফেলা পুরোটাকে রাসূলের দরবারে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ, 1000 উট বহনকারী সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে গানি উপহার দিয়েছেন। যার মন বড় সেই হলো প্রকৃত ধনী। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিনের কাজে, আল্লাহর কাজে, মসজিদের কাজে উন্মুক্ত দিলে, খোলা দিলে কাজ করার তৌফিক দিক, বলেন আমিন। আর শয়তানের ধোঁকা যেগুলো বলেছি, আল্লাহ এগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন।